পাপা, আন্টি শুড গেট আ লেসন। এটা তো হতে পারে না। মানে তোমরা কিছু বলছো না কেন বলো তো? মানে এখনো তোমরা কিছু বলবে না? আচ্ছা, আমরা কি বলবো? ওরা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, সেটা দেখে জুন অ্যাপ্লাই করেছে, ইন্টারভিউ দিতে গেছে, সেখানে শ্রীময়ী ডিরেক্টর। সেখানে টেকনিক্যালি আমাদের কি বলার আছে? আমি কি বলতে পারি? টেকনিক্যালি তোমার কি বলার থাকতে পারে অনিন্দ? হ্যাঁ, তুমি তো অক্ষম, তোমার তো কিচ্ছু বলার থাকতে পারে না। তোমার স্ত্রীকে যে যা নয় তাই বলবে, পিষে দেবে, অপমান করবে, আর তুমি চুপ করে থাকবে। আমি না কিচ্ছু বুঝতে পারছি না। কি বলবো আমি? কি বলবো শ্রীময়ীকে? যে তুমি একটা কোম্পানির ডিরেক্টর, সেই কোম্পানির চাকরিটা তুমি ছেড়ে দাও, সেই বলার জায়গায় আমরা আছি? তা কেন বলবি যে আমার বউকে ডেকে নিয়ে গেছে অপমান করার জন্য? বলি এই কথাটুকু তুই বলতে পারবি না কো? আচ্ছা জুন আন্টি, তুমি তো ইন্টারভিউটা দিলে, তো তারপর তোমার চাকরিটা নিশ্চয়ই হলো না? তুমি আমায় কি মনে করো অঙ্কিতা? আমি ওই অপদার্থ, মূর্খ, ম্যানিপুলেটিভ, নেকা অপদার্থ শ্রীময়ীর কাছে ইন্টারভিউ দেবো? ভাই, আমি জুন গুহ, আমার একটা কোয়ালিফিকেশন আছে, আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে। আমি কি বনের জলে ভেসে এসেছি নাকি যে ওই অপদার্থ মূর্খ মেয়েটার কাছে আমি ইন্টারভিউ দেবো? আমি দরকার হলে না খেতে পেয়ে মরে যাব, আমি মরে যাব, আমি তাওর কাছে ইন্টারভিউ দেব না। ওইখানে রোহিত সেন ছিল না? রোহিত সেন থাকবে না? অবশ্যই ছিল। খামের গায়ে যেরকম ডাক টিকিট লাগানো থাকে আঠা দিয়ে, তেমনি আঠার মতো লেগেছিল। আমি তো দেখে অবাক হয়ে যাই, মনে হয় যেন কৈশোর বেলার প্রেম, একে অপরকে ছেড়ে থাকতে পারছে না। ভদ্রলোকের না মতিভ্রম হয়েছে। হ্যাঁ, মতিভ্রম। দেখবে সারা জীবন যা রোজগার করেছে, যা অর্জন করেছে না, সব যাবে ওই এক মহিলাকে পাওয়ার জন্য। আমি বলে দিচ্ছি। প্লিজ চুপ করো না। কেন আমি কেন চুপ করে থাকবো? কেন কেন কেন? এত প্রমাণ দিচ্ছি, তুমি বিশ্বাস করতে পারছো না? না, আমাকে কেন চুপ করতে বলছো? আমি ওর কথা শুনে কি করব জুন? তোমার ওখানে চাকরি করার দরকার নেই, তুমি ফেরে এসছো, ভালো করেছো। বলি ওই নচ্ছার মেয়ে মানুষটা এত বড় একটা কীর্তি করলো, তার জন্য তুই কিচ্ছু বলবি না কো? ঠিক আছে, তুই বলিস না বলিস, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না কো। জুন হচ্ছে আমার বাড়ির বউ, আমার বাড়ির লক্ষ্মী। আর ও তো অলক্ষ্মী, অলক্ষ্মী। তোর বাবার মাথায় ভীমরতি ধরেছে বলি তো ওর নামে বাড়িটা লিখে দিয়েছে। আমি তো দেখছি সব দিক থেকে অজ্ঞান হলো, সব দিক থেকে জ্ঞান হলো। তোমার সাথে কোনো সম্পর্ক নেই, হ্যাঁ? তাও তোমার বাবা ওকেই বাড়িটা লিখে দিল, আর এখন একটা বড়লোক বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলেছে। তোমার কি আক্ষেপ হচ্ছে? এই শোনো, একদম বাজে কথা বলবে না। আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে অনিন্দ। না না, এই কথাগুলো বলছো কেন? আমি তো বুঝতে পারছি না। ও গরিব বয়ফ্রেন্ড জোটাক কি বড়লোক বয়ফ্রেন্ড জোটাক, তাতে তোমার আমার কি? না 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 না, আমি তো কিচ্ছু বলতাম না। আমার কোনো দায় পড়ে না, আমি কিচ্ছু বলতাম না যদি না সেটা আমাকে এফেক্ট করতো। আমার এত বড় প্রফেশনাল লাইফে আমি কোনোদিনও এত অপমানিত হইনি। প্রতিশোধ নিয়েছে, প্রতিশোধ দিয়েছে, বড়লোক বয়ফ্রেন্ডকে দিয়ে আমার প্রতিশোধ নিয়েছে। পাপা, দিস ইজ আনফেয়ার। আন্টির এটা কখনোই করা উচিত হয়নি। আমার মনে হয় এটার একটা স্ট্রং প্রোটেস্ট করা উচিত। প্রোটেস্ট করবো কার সামনে? তিনি কি বাড়িতে আছেন? তিনি বাড়ি ফিরুন, তারপরে না হয় প্রোটেস্ট করা যাবে। উনি এসেছেন। এই তো সেই খোঁয়ারি তো ফিরতে হচ্ছে বাবা। বলি থাকার জায়গা যদি একটা দিত তাহলে তো ভালোই হতো, চোখের সামনে আমাদের এসব আর দেখতে হতো না। আর তুমিও তোমার ইচ্ছে মতো ব্যভিচার করতে পারতে। কি ব্যাপার বলুন তো? হঠাৎ এরকম অসভ্যের মতন কথাগুলো কেন বলছেন আমাকে?
অসভ্য। কে অসভ্য শ্রীময়ী, উনি না তুমি? আচ্ছা, আমরা কি তোমার কাছে ভিক্ষে চেয়েছিলাম? জুন কি তোমার কাছে ভিক্ষে চেয়েছিল যে ও না খেতে পেয়ে মরে যাচ্ছে? ওকে দয়া করতে গেলে কেন? আমরা আমরা বলতে তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না। জুনকে নিয়ে যে কথাটা বললে সেটা নয় বুঝলাম, কিন্তু তুমি নিজেকে এর মধ্যে কেন জড়াচ্ছ বলো তো? আমি আর জুন কি আলাদা এখন? আমাকে অপমান করা মানে জুনকে অপমান করা, আর জুনকে অপমান করা মানে আমাকে অপমান করা, সেটা বুঝতে পারো না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেছে, আমার ঠিক খেয়াল ছিল না। ঠিকই তো। তা জুনকে আমি কি অপমানটা করেছি সেটা বলবে? আবার জিজ্ঞেস করছো অপমানটা কি? তুমি বুঝতে পারছো না কি অপমান? আমাকে কি দেখাতে ডেকেছিলে? তোমার বয়ফ্রেন্ড তোমাকে একটা সিংহাসন দিয়েছে, হ্যাঁ, চেয়ার, পজিশন। তোমার লজ্জা করে না শ্রীময়ী? হ্যাঁ, যেটা পাবার যেটা নেবার তোমার কোনো যোগ্যতা নেই, সেটা নিতে তোমার লজ্জা করে না? যদি সেটা করেও থাকে জুন, সেটা আমার সমস্যা, তোমার সমস্যা একেবারে নয়। আচ্ছা একটা কথা বলো তো, তোমার তো রাগ হচ্ছে কেন? একটা বড়লোক বয়ফ্রেন্ড জোগাড় করতে পারোনি, নাকি এরকম একটা বড়সড় পোস্ট পাওনি সেই জন্যে? হ্যাঁ গো, তোমার লজ্জা করছে না? না, একেবারেই লজ্জা করছে না। দেখ বুয়া, দেখ মুখের ওপর স্বীকার করছে যে ওর সঙ্গে ওর কি সম্পর্ক। আমি যদি নাও বলি না, আপনারা কিন্তু ঠিক এই কথাটাই বলবেন। আপনারা তো মেনেই নিতে পারেন না যে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের সুন্দর স্বাভাবিক একটা সম্পর্ক হতে পারে। যেহেতু উনি একজন পুরুষ আর আমি মহিলা, সেই জন্য এই কথাগুলোই উঠে আসবে। কি লাভ বলুন তো আপনাদের সাথে তর্ক করে? তার থেকে আপনারা যা বলছেন সেটা মেনে নেওয়াই বোধহয় ভালো, তাতে আপনারা একটু শান্তি পাবেন। আমার স্ত্রীকে এত বড় অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? আরেকবার বলো কথাটা, আমি ঠিক বুঝলাম না। এই শোনো, ন্যাকামো করবে না, হ্যাঁ, একদম ন্যাকা ন্যাকা কথা বলবে না। কিচ্ছু এমন কিচ্ছু বলা হয়নি যে তুমি বুঝতে পারোনি, সব বুঝেছো তুমি। আন্টি, তুমি যখন জানতে যে জুন আন্টি অ্যাপ্লাই করেছে, তখন এরকম একটা সিচুয়েশনে এত কিছু হয়ে যাওয়ার পরে তোমার তো জুন আন্টিকে ইন্টারভিউ কল করাটা ঠিক হয়নি, এটা তুমি ঠিক করোনি। অঙ্কিতা, আমি কিন্তু শর্টলিস্টটা করিনি। আমাদের কোম্পানি থেকে কাগজে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেই বিজ্ঞাপন দেখে জুন অ্যাপ্লাই করেছিল। আমাদের অফিসে কিছু লোকজন আছে যারা এই সব শর্টলিস্ট এই সমস্ত কাজকর্ম করে থাকে। হ্যাঁ, তা তো বটেই, তুমি তো ডিরেক্টর, হ্যাঁ, তুমি তো কেরানির কাজ করবে না। সেটা যদি বুঝেই থাকো, তাহলে আমাকে শুধু শুধু দোষ দিচ্ছ কেন? আমি তো তোমাকে ডাকিনি। এই শোনো, আমি না তোমার মতো বাসন মেজে সারা জীবন কাটাইনি, ঠিক আছে? আমি বহু বছর অফিসে কাজ করেছি, তুমি আমাকে একদম শেখাতে আসবে না। না, আমি তো বেশি দিন অফিসে কাজ করিনি, তাই আমি হয়তো সবটা জানি না। আমি তোমার থেকে শিখবো। বলো, কি বলবে বলো। কি বলতে চাইছি তুমি খুব ভালো করে জানো। তুমি দেখোনি লিস্টটা? দেখোনি সেখানে জুন গোর নাম পরিষ্কার করে লেখা ছিল? তুমি দেখোনি শর্ট লিস্ট করার নাম? তুমি দেখোনি? হ্যাঁ দেখেছি। দেখেও ডাকলে কেন? দেখেও ওর নামটা দেখেও তুমি ডাকলে কেন? দেখার পরেও দেখেছি কারণ একজন যখন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন, ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসেও এসেছেন, তখন একবার তাকে ডেকে ইন্টারভিউ নেওয়া উচিত। আমরা যদি ওনার ইন্টারভিউ না নিয়ে ওনাকে ফিরে দিতাম, উনি তো প্রশ্ন করতেন যে উনি এসেছেন, তাও কেন ওনার ইন্টারভিউ আমরা নিলাম না? তখন আমি কি জবাব দিতাম? মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে কথা, সব তুমি আগে থেকে জানতে। আমি তোমাকে কিছুতেই বিশ্বাস করাতে পারবো না জুন। তোমার কি মনে হয় জেনে বুঝে আমি এত বড় ভুলটা করতাম? দেখো, এটা একটা খুব সুন্দর সংস্থা, যারা সারা পৃথিবীতে কাজ করে। এই প্রথম তারা বাংলায় কাজ করতে চলেছে, একটা সুন্দর মন নিয়ে, একটা সুন্দর প্রচেষ্টা নিয়ে। আমি এই সংস্থায় এমন কাউকে নিযুক্ত করতাম না যার দ্বারা এই সংস্থার ক্ষতি হতে পারে। সব বুঝে গেছো না?
সব বুঝে গেছো। কোন অফিস চাকরি করেছো তুমি? কি ধারণা আছে তোমার অফিস সম্পর্কে, কর্পোরেট ওয়ার্ল্ড সম্পর্কে? কি ধারণা আছে, কি এক্সপিরিয়েন্স আছে? জুন এত বছর যে চাকরি করেছে, সম্মানের সঙ্গে চাকরি করেছে। ইতিহাস কিন্তু তা বলে না। যদি খুব সম্মান নিয়ে কাজ করত, তাহলে আজ ওকে এইভাবে ঘরে বসে থাকতে হতো না। বলে যাচ্ছ কোথায় শুনে? কোথায় যাচ্ছি বুঝতে পারছেন না? আমি আমার ঘরে যাচ্ছি। তোমার জুন আন্টিকে একটা সরি বলা উচিত আন্টি। জুনকে সরি বলবো? কেন বলো তো? কাম অন, জুন আন্টিকে তুমি এতটা অপ্রস্তুত করলে আর তারপর একটা সরি বলবেন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই